আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি লাবণী। আমার আজকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। সকালে নাস্তাটা করে ঘরটা গুছিয়ে নিলাম। এই যে দেখেন, যতই গুছিয়ে রাখি ততই যেন এলোমেলো হয়ে যায়। কিছু করার নেই, একার হাতে সংসার, সব কিছু নিজেকেই করতে হয়। মেয়ে পড়তে বসে গিয়েছে, আর সবাইকে আজকে জুম্মা মোবারক। এই তো সব কিছু গুছিয়ে এখন রান্নায় চলে যাব। চলুন তাহলে যাই রান্নার ঘরের দিকে। এই যে এখানে গ্লাসটা রেখেছিল সেটাও সরিয়ে ফেললাম, আর এখানে সব মোছামুছি শেষ করে এখন রান্নায় চলে যাব। তাহলে চলুন আপনাদের সাথে নিয়েই রান্নার ঘরে যাই। এই তো রান্নায় চলে আসলাম। আজকে দুপুরে রান্না করব গরুর গোস্ত। গরুর গোস্ত রান্না করতে আমার দারচিনি, এলাচ, কালো এলাচ, তারপর সবুজ এলাচ দিয়েছি, আর দিয়েছি গোলমরিচ। গোলমরিচটা একটু গুঁড়ো করে দেব, কারণ ওটা মুখে লাগলে কিন্তু মুখটা একদম জ্বলে যায়। আর সাথে তেজপাতাটাও দিতে হবে। সব মশলা এই তো সব কিছু এখন এক এক করে দিয়ে দিলাম। আর একটু পেঁয়াজটা সফট হয়ে আসলে মশলাগুলো দিয়ে দিব। আদা দিয়ে দিচ্ছি, আদা পেস্ট। এখন দিব পেঁয়াজ পেস্ট, রসুনের পেস্ট, তারপরে জিরা। আমি সাথে একটু মৌরি খাই, সেই মৌরির পেস্ট একত্র করে নিয়েছি, সেটাও দিয়ে দেব। আর এই যে সব এক এক করে দিয়ে মশলাটা একটু নেড়ে চেড়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব, তারপর অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। এই তো লবণটা দিয়ে দিচ্ছি। লবণ দেওয়া হয়ে গেলে তারপর অন্যান্য মশলাগুলোর ভিতরে মরিচ গুঁড়ি, হলুদ গুঁড়ি, ধনিয়া গুঁড়ি দিয়ে দিব। এই যে ধনিয়া গুঁড়িটাও দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব। সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেলে তারপর গোস্তটা দিয়ে দিব। এই তো মশলাটা যেন পুড়ে না যায়, লেগে না যায়, তার জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর এই যে গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি ওটা এখন দিয়ে দেব। আর দেখেন আমার মশলার ভিতরে তেলটা উঠে আসছে, মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন গোস্তটা দিয়ে দেব। এই তো গোস্তটা দিয়ে দিচ্ছি। গোস্তটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নেব। বাই দ্য ওয়ে, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন আমার ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন, শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের মাঝে। এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে মশলাটার সাথে গোস্তটা কষিয়ে নিয়েছি। গোস্তটা হতে থাকুক, আর এই দিকে আমি অন্য চুলায় শাক ভাজিটা বসিয়ে দিয়েছি। এই তো পুঁই শাক ভাজিটাও বসিয়ে দিয়েছি। এখন পুঁই শাক ভাজিটার লবণ দিয়ে দেব। এই যে লবণটা দিয়ে দিলাম। আর এই তো আমার পুঁই শাক ভাজিটাও হয়ে গিয়েছে। পুঁই শাক ভাজিটা ভাপ দিয়ে তেলেতে বাগারটা দিয়ে নিয়েছি, যেভাবে বলেন তেলের উপরে। আর এইদিকে দেখেন আমার গোস্ত রান্না থেকেই পানি উঠে গেছে, সেটা দিয়ে রান্না করছি। আজকে ভুনা করব, ঝোল দেব না একদম। আপনাদের ভাইয়া জুম্মার নামাজ পড়তে যাবে, এর জন্য এই যে জায়নামাজ দিয়ে দিলাম। আর এই ব্যাগটা নেয় কিসের জন্য জানেন? আসার সময় সে টুকটাক বাজার করে নিয়ে আসে, এর জন্য ব্যাগ নেয়। এই যে আপনাদের ভাইয়া জুম্মার নামাজ পড়তে চলে যাচ্ছে, গোসল করে ফ্রেশ হয়ে। আজান কিন্তু দেয়নি, মসজিদের প্রথম সে যায়। এটা আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। আপনার ভাইয়ার এটা সবচেয়ে ভালো গুণ। আপনাদের ভাইয়া মসজিদে চলে গেল, আমি আবার রান্নার ঘরে চলে আসলাম। এদিকে ভাতটা হয়ে গিয়েছে, মারটা গালিয়ে দিব। আর এইদিকে আমার গোস্ত রান্নাটাও হয়ে গিয়েছে। এখন এই রান্নাটা হয়ে গিয়েছে। এখন গরম মশলা গুঁড়োটা দিয়ে দিব, যেটা আমি সবসময় ব্যবহার করি। এটা হচ্ছে আমি নিজেই হাতে তৈরি করে থাকি। এখন এটা দিয়ে হালকা নাড়াচাড়া করে চুলোটা বন্ধ করে দেব। এই গরম মশলা গুঁড়োটা দিলে না অনেক সুন্দর একটা স্মেল আসে, রান্নাটায় একটা অন্যরকম টেস্ট চলে আসে। এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন এটা নামিয়ে নিব। নামিয়ে আমি গোসলে চলে যাব। এখন নামাজের জন্য প্রস্তুতি নেব। মেয়ে আমি দুজনে নামাজের জন্য তৈরি হয়ে যাব।
তাহলে সে পর্যন্ত পাশেই থাকেন, সাথেই থাকেন, দেখতে থাকেন আজকের ভিডিওটা। এই তো কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আপনাদের ভাইয়া নামাজ পড়ে এসে এখানে সব খুলে রেখেছিল, সেইগুলি এখন ভাঁজ করে নিচ্ছি। তাহলে কাপড় ভাঁজ করতে করতেই আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।